মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যর্থ 100 এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং নির্দিষ্ট এজেন্সিগুলোর সিন্ডিকেট ভাঙতে সুপারিশ করেছে তদন্ত কমিটি। সোমবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই তদন্ত রিপোর্ট জমা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে 18 জুলাইয়ের মধ্যে প্রতারিত কর্মীদের সব টাকা ফেরতেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে পর্যালোচনার পর বিচারপতি মোস্তফা জামান সহ 2 বিচারপতির বেঞ্চে মঙ্গলবার আদেশ দেওয়ার কথা রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মালয়েশিয়া যাওয়ার চূড়ান্ত ছাড়পত্র পেয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি 17,777 জন বাংলাদেশি। গেল 31 মে কর্মী পাঠানোর সময় শেষ হওয়ায় 4 থেকে 5 লাখ টাকা খরচ করেও যেতে পারেননি বলে অভিযোগ তাদের। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে তদন্ত কমিটি করে মন্ত্রণালয়। হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। তদন্ত শেষে সোমবার হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। জড়িত 100 এজেন্সিকেই 18 জুলাইয়ের মধ্যে অভিযোগকারীদের সমস্ত টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে কর্মী পাঠাতে ব্যর্থ এজেন্সিগুলোর বিরুদ্ধে দায়িত্ব অবহেলার দায়ে আইনি ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। একজন শ্রমিক কিন্তু প্রায় 5 থেকে 10 লাখ টাকা এই টাকাটা, এবং কোনো শ্রমিক হয়তো জমি বিক্রি করেছে, কোনো শ্রমিক হচ্ছে তার কোনো জায়গা থেকে লোন নিয়ে আসছে। এইভাবে কিন্তু প্রায় 20,000 শ্রমিক টাকা দিয়েছে, এবং এই টাকাটা তারা দিয়েছে কারণ দেশে ফরেন রেমিটেন্স নিয়ে আসবে। তদন্ত প্রতিবেদনে সরকার নির্ধারিত প্রায় 80,000 টাকার বেশি নিয়েছে যেসব এজেন্সি, তাদের বিরুদ্ধে ব্যবস্থারও সুপারিশ এসেছে। গুটি কয়েক এজেন্সি নয়, সব বৈধ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর লক্ষ্যে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে এজেন্সি নির্ধারণের বিধান সংশোধনের কথাও বলা হয়েছে। সরকারের কাছে নিবেদন থাকবে অ্যাজ এ পিটিশনার হিসেবে যারা ভুক্তভোগী তাদের জন্য তাদের টাকা সমপরিমাণ টাকা ফেরত দেওয়া হয়, এবং তারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিগ্রস্ত যে পরিমাণ সেটাও যদি তাদেরকে দেওয়া হয়। 1 মাসের মধ্যে মালয়েশিয়া সরকারের সাথে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আবারও কর্মী পাঠানোর আবেদন করবে বাংলাদেশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।